নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে নাক্ষত্রিক আলোচনা। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন 2026 মার্চ মাস আপনাদের কীরকম কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তা মেষ রাশিতে সাধারণত 3টি নক্ষত্র অবস্থান করে থাকে। একটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র, একটা হচ্ছে ভরণী নক্ষত্র, আর একটি হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। এই 3টি নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা যারা আছেন, এই 2026 মার্চ মাস আপনাদের কীরকম কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো দেখুন, আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় দেখুন কিছুটা সমস্যা আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য, আপনাদের পারিবারিক জীবন, ঠিক আছে, আপনাদের কর্মজীবনে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যে সমস্যার মধ্যে কেউ কেউ পড়ে গেছেন, দেখুন অনেকের হয়তো লাভ রিলেশনের ক্ষেত্রে একটা সংঘাত, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, ভুল বোঝাবুঝি কারুর ক্ষেত্রে একটু কম বেশি তৈরি হয়েছে। আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গা নিয়ে কেউ কেউ একটু সামান্য ডিস্টারবেন্সের মধ্যে পড়ে গেছেন। কিন্তু আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা প্রত্যেকটা সমস্যা থেকে আপনারা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের হয়তো লাইফের প্রোগ্রেসটা একটু স্লো হয়ে গেছিলো, কিন্তু দেখবেন এই যে দেবগুরু বৃহস্পতি, তার এই যে রেট্রোগেট অর্থাৎ বক্রগতি থেকে সে তার অতিচার গতিতে অবস্থান করছে এই কর্কট রাশিতে। আর দেবগুরু বৃহস্পতির কিন্তু কর্কট রাশি হচ্ছে তুঙ্গ গৃহ, তার মানে এখানে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়। তো দেবগুরু বৃহস্পতি এই মার্চ মাসটা, আর আপনাদের এই যে বলাইগ্রাহ্যে সূর্যগ্রহণ, এই যে যে দুটো, এই যে দেবগুরু বৃহস্পতি আর হচ্ছে রবি, এই দুটি প্ল্যানেট কিন্তু আপনাদের জীবনে কর্মের, ভাগ্যের, হ্যাঁ, আপনাদের প্রফেশন, আপনাদের সেভিংস, আপনাদের পারিবারিক জীবনে, আপনাদের দাম্পত্য লাভ রিলেশনের জায়গাটিতে দেখবেন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। তো আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন আপনারা দেখবেন এই মার্চ মাস আপনারা দেখবেন যে জীবনের অনেক কিছু প্রাপ্তি আপনাদের লাইফে আসবে। তো আমি এক একটা নক্ষত্র নিয়ে আলোচনা করব। তো আমি ভিডিওর প্রথমেই আপনাদের একটা কথা বলে আশ্বস্ত করতে চাই, মার্চ মাসটা কিন্তু আপনাদের জীবনে সাকসেসের মাস, সফলতার মাস। কিন্তু দেখুন এই প্রেডিকশানটি হয়তো কারোর ক্ষেত্রে 20%, 30%, 40% ম্যাচ করবে। তার কারণ কি, প্রত্যেকটা মেষরাশির জাতক জাতিকাদের তাদের দশা অন্তদশা ভিন্ন ভিন্ন, ঠিক আছে, এবং তাদের মেটাল বাচ্চারটাও ভিন্ন ভিন্ন। তা যদি আপনাদের দশা অন্তদশা যাদের ভালো স্ট্রং আছে, বা আপনাদের মানে মেটাল বাচ্চার্ট অর্থাৎ আপনাদের জন্ম, যে আপনারা যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময় গ্রহের কীরকম অবস্থান ছিল তার উপর ভিত্তি করে কিন্তু এই প্রেডিকশানটি ম্যাচ করবে। তো যাদের স্ট্রং আছে তাদের হয়তো 40% ম্যাচ করে যাবে, আর যাদের একটু হয়তো দুর্বল আছে সেই সময় গ্রহের অবস্থান, যাদের হয়তো একটু মানে দুর্বল, বা হয়তো রাহু বা কেতু দ্বারা বা শনি দ্বারা হয়তো আপনাদের রাশির অধিপতি হয়তো একটা হাউজে অবস্থান করেছিল, বা আপনাদের দশা অন্তদশা সে সময় হয়তো একটু নেগেটিভিটি ছিল, হ্যাঁ, নেগেটিভ অবস্থায় ছিল, তাদের হয়তো শুভ ফলটা একটু কম হবে, কিন্তু হবে। তো সকলের ক্ষেত্রে একরকম প্রেডিকশান এই কারণেই ম্যাচ করতে চায় না। আপনারা কেউ কেউ হয়তো কমেন্ট করে বলেন যে আমার জীবনে তো সমস্যা তো যেতেই মানে চাইছে না, আবার অনেকেই বলেন না আমি এখন অনেকটাই বেটার আছি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে দশা অন্তদশা গ্রহের অবস্থান, ঠিক আছে, তার উপরেই ভ্যারি করে। তো যাই হোক, এবার মূল আলোচনায় চলে আসি।
আপনারা যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন মেষ রাশির, আপনাদের এই মার্চ মাসটা কীরকম কাটতে চলেছে। আপনারা দেখবেন এই সময় যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, দেখবেন আপনাদের এই সময় নতুন জব, আপনাদের নতুন কর্মপ্রাপ্তি লাভ হবে, ঠিক আছে। আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গাটি দেখবেন অনেকটা স্ট্রং হবে। আপনাদের যাদের ক্ষেত্রে হয়তো এক্সপেন্সটা প্রচুর বেড়ে গেছিলো, হয়তো কোনো ক্রমেই এনহান্সটা করতে পারছিলেন না, এক্সপেন্সটা হয়তো প্রশমিত মানে করতে পারছিলেন না, এক্সপেন্সটা বেড়ে যাচ্ছিল দিন দিন। তো আমি একটা কথা বলতে পারি, দেবগুরু বৃহস্পতি আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটা স্ট্রং করবে। আপনাদের দেখবেন এই সময় আপনারা সঞ্চয় করতে পারবেন, ঠিক আছে, সেভিংসটা করতে পারবেন, আর ফিনান্সের জায়গাটি কিন্তু অনেকটা এনহান্স করতে পারবেন। আপনারা যারা বিজনেস করছেন দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটা স্ট্রং হবে। আপনাদের এই মার্চ মাসে কিন্তু বিবাহের একটা শুভ যোগ বা শুভ প্রাপ্তি হবে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন আপনারা মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। তার মানে মার্চ মাসটা কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে এই যে একটা শুভ যোগ তৈরি হচ্ছে, একদম পুরো এই বছরটা মার্চ মাস থেকে শুরু হয়ে গেল, ঠিক আছে। আর আপনাদের যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আর সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনারা প্রিপেয়ার্ড হন, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা থাকছে না। আর আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে যারা কম বেশি একটু ভুগছিলেন, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটি অনেকটাই বেটার হবে। আপনাদের গুপ্ত শত্রু নাশ হবে। আপনাদের ঘরে বাইরে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছিল, দেখবেন সেই শত্রুরা আপনাদের অতটা আর সমস্যার মধ্যে ফেলতে পারবে না। আর আপনারা যারা হয়তো বিজনেস করছেন, হয়তো কারুর বিজনেসের ক্ষেত্রে মানে হয়তো কিছু টাকা আটকে গেছে, হয়তো টাকাটা রিটার্ন পাচ্ছে না, বা কেউ হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে হয়তো ফেঁসে গেছেন। তা আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা পার্টনারশিপ বিজনেসটা করবেন না, ঠিক আছে। আর আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটা স্ট্রং হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের দেখবেন এই সময় আকস্মিক কিছু প্রাপ্তির যোগও তৈরি হবে। আর আপনাদের এই মার্চ মাসে কিছু ভ্রমণের যোগ তৈরি হবে, ঠিক আছে। হয়তো আপনারা সমুদ্র, পাহাড় বা হয়তো কোনো তীর্থস্থান আপনাদের এই সময় ভ্রমণ হওয়ার একটা যোগাযোগ তৈরি হবে। আর যারা হাই স্টাডির মধ্যে আছেন, মাস্টার্স বা পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের দেখবেন এই সময় আপনারা শিক্ষা পারপাসে প্রচুর সফলতা অর্জন করতে পারবেন। কারুর হয়তো দূরে কিছু ভালো কর্মপ্রাপ্তির যোগও তৈরি হবে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমাদের এই সময়টা খুব ভালো যাবে এডুকেশনের জায়গাটি। আর আর আপনাদের হয়তো কিছু আইনি যাদের জটিলতা তৈরি হয়েছিল, সেই সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্য জীবনে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার হৃদ্রতার বন্ধন তৈরি হবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে ছিলেন বা আছেন, দেখবেন আপনাদের দীর্ঘদিনের সেই প্রেম ভালোবাসা বিবাহে পরিণত হবে, ঠিক আছে। তো এবার চলে আসবো ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্রের জাতক জাতিকার আপনারা যারা আছেন, আপনাদের এই সময় মানসিক শান্তি আসবে। দেখবেন পারিবারিক জীবনে আপনাদের যে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল, পিতামাতা, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ঠিক আছে, হয়তো ভাই বোনদের মধ্যে একটা মানসিক দূরত্ব, হ্যাঁ, ডিস্টেন্স তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালোবাসার হৃদ্রতার বন্ধন তৈরি হবে, ঠিক আছে। আর আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, দেখবেন আপনাদের এই সময় একটা কথা বলতে কি, মেষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, রবি কিন্তু মেষ রাশির ভীষণ প্রিয়, ঠিক আছে। আহ, তার রবির যে একটা ব্লেসিংটা আপনারা কিন্তু পাবেন, হ্যাঁ। আর এই বছরটা রবির বছর, তার রবির প্রিয় রাশি মেষ রাশি। আর রবি কিন্তু আপনাদের দেখবেন এই সময় যারা হয়তো গভর্নমেন্ট সেক্টরে যারা জব করছেন, আপনাদের প্রমোশন, আপনাদের আহ, মানে ভালো জায়গায় পোস্টিংটা হবে, হ্যাঁ। আর আপনাদের দেখবেন এই সময় উচ্চ পদ আপনাদের একটা প্রাপ্তি আপনাদের লাইফে হবে, সম্মান, নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা আপনারা পাবেন এই সময়, ঠিক আছে। আর এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই যে ধরুন আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে, আপনাদের ফিনান্সের জায়গাটি দেখবেন অনেকটা এনহান্স করতে পারবেন। এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই,
আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন দেখবেন আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তি আপনাদের হবে। সেটা গভর্নমেন্ট সেক্টরেও হতে পারে, কোম্পানি সেক্টরেও হতে পারে। আর যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, হয়তো আপনাদের এই সময় জবটা নেই বা কর্মটা নেই, ঠিক আছে, আপনাদের দেখবেন এই সময় আপনাদের কর্মের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। আর আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে কিন্তু, ঠিক আছে। যেটা আমি প্রথম নক্ষত্র, যেটা অশ্বিনী নক্ষত্র, তাদের এই কথাটি বলতে আমি ভুলে গেছি। যাদের আনহেলদি ফুড হ্যাবিট আছে, হ্যাঁ, তাদের কিন্তু খাওয়ার ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। তার কারণ কি, আপনাদের দেখবেন শরীরে এই সময় একটু মেদ বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে, ঠিক আছে। তা খাদ্যের ব্যাপারে একটু সচেতন থাকতে হবে, তাহলে দেখবেন আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যটা অনেকটাই বেটার থাকবে, ঠিক আছে। আর এর পাশাপাশি মানে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা ধরুন মানে হাই স্টাডির মধ্যে আছেন, আপনাদের এই সময় শিক্ষাক্ষেত্রে আপনাদের অনেকটাই সাকসেস, সফলতা এনে দেবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের এডুকেশনের জায়গাটি খুব স্ট্রং হবে। সামনে যারা এইচএস এক্সাম তোমরা যারা দেবে, দেখবে তোমাদের রেজাল্ট ভালো হবে, তোমরা আশানুরূপ ফল প্রাপ্তি লাভ করতে পারবে। এই সময় একটু ভালো করে তোমরা স্টাডি করো, একটু পড়াশোনা করো। আর এই সময় আপনাদের একটু ছোটোখাটো ভ্রমণের যোগও তৈরি হবে। আর এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। তার মানে ছোটোখাটো একটু চোট আঘাত কারুর হয়তো উম, তৈরি হতে পারে। তো আপনারা যারা ড্রাইভ করেন বা রাস্তাঘাটে যারা চলাফেরা করেন, একটু সতর্কতা অবলম্বন করবেন। আর আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ হবে। পিতামাতার হেলথ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা যে উদ্বিগ্নতার মধ্যে পড়ে গেছিলেন, সেই জায়গাটি দেখবেন অনেকটাই রিকভার করতে পারবেন। মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্যটা দেখবেন মার্চ মাস থেকে অনেকটাই বেটার হতে থাকবে, ঠিক আছে। আপনারা একদম টেনশন করবেন না। আর যারা এই সময় সৃষ্টিশীল কাজের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের কর্মের জায়গা, যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গাটা কিন্তু অনেকটাই স্ট্রং হবে। তো আমি একটা কথা বলতে পারি, মার্চ মাস ভরণী নক্ষত্রের কর্ম, কেরিয়ার, ফিনান্সের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে। দাম্পত্য জীবনে লাভ রিলেশনের জায়গাটিও কিন্তু ভালো হবে আগের তুলনায়, ঠিক আছে। আর আপনারা যারা ধরুন আম, বিবাহ নিয়ে চিন্তাভাবনা করছেন, বিবাহের যোগ তৈরি হচ্ছে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না, কিন্তু আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য আহ, এই সংক্রান্ত বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা এই সময় মানে একটু সাবধানতা অবলম্বন করবেন। কোনো হঠকারিতা, কোনো সিদ্ধান্ত বা ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, কোনো বাদ বিতণ্ডে জড়াতে যাবেন না, ঠিক আছে। এইটুকু সাবধানতা অবলম্বন করতে হবে। এবার চলে আসবো পরবর্তী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র। আপনারা যারা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিন্তু রাগ, জেদ, আবেগ, ইমোশন এইগুলোকে কিন্তু বর্জন করতে হবে, ঠিক আছে। আপনাদের প্রপার ওয়েতে সঠিক ডিসিশন মেকিংটা করতে হবে, হ্যাঁ। কোনো হঠকারী সিদ্ধান্ত বা ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম মানে করা যাবে না, ঠিক আছে। আপনাদের এই সময় মানে কাউকে মানে হয়তো হুটহাট করে কিছু বলতে যাবেন না, ঠিক আছে। ভাবনা চিন্তা করে আপনারা প্রপার ওয়েতে সঠিক ডিসিশন নেবেন। আর আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু কিন্তু আপনাদের একটু ডিস্টারবেন্স তৈরি করতে পারে। তো আপনারা যারা যে প্রফেশনের মধ্যে, আর আপনারা যারা যারা আছেন, আপনাদের প্রফেশনের জায়গাটিতে দেখবেন কিছু সংঘাত, কিছু কমপ্লিমেন্ট এগুলো কিন্তু তৈরি হতে পারে। তো আপনারা যদি একটু ডিফেন্স করে চলতে পারেন, দেখবেন আপনাদের এই সমস্যা অতটা আপনাদেরকে সমস্যায় ফেলতে পারবে না, ঠিক আছে। আর আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, দেখবেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আপনাদের ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরেট হচ্ছিল, দেখবেন আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে, অনেকটাই এনহান্স করতে পারবেন। আপনাদের এই সময় আর্থিক শ্রীবৃদ্ধি হবে, বা কারুর কারুর ক্ষেত্রে আকস্মিক কিছু প্রাপ্তির যোগও তৈরি হতে পারে। হয়তো সেটা ধরুন উত্তরাধিকার সূত্র থেকে, বা স্থাবর ভূসম্পত্তি, প্রপার্টি সংক্রান্ত বিষয়ে আপনাদের কিছু প্রাপ্তির যোগও কিন্তু তৈরি হতে পারে। বা হয়তো আম, আপনাদের আকস্মিক কিছু হয়তো কারুর কারুর ক্ষেত্রে লটারি থেকেও কিছু প্রাপ্তি তৈরি হতে পারে। তো যাই হোক, আর আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে, কিন্তু হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু মানে সচেতন হতে হবে, ঠিক আছে। মানে খাদ্যের ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। আর
আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ কি, এই সময় একটু ছোটোখাটো চোট আঘাত, হ্যাঁ, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কারোর ক্ষেত্রে তৈরি হতে পারে। তা সকলের ক্ষেত্রেই কিন্তু এটা হবে না, ঠিক আছে? এই কথাটি বললাম বলে আপনারা একদম টেনশন করবেন না, ঠিক আছে? হ্যাঁ, ভাইটাল কিছু না, হয়তো একটু সামান্য একটু হালকা চোট আঘাত কারোর ক্ষেত্রে তৈরি হতে পারে। আপনারা একটু সাবধানতা অবলম্বন করলে দেখবেন এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। এই সমস্যা আপনাদেরকে সমস্যায় ফেলতে পারবে না, ঠিক আছে? আর আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণের যোগও তৈরি হচ্ছে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, লাভ রিলেশনের জায়গাটি কিন্তু বিবাহে পরিণত হবে কারোর ক্ষেত্রে। আবার নতুন সম্পর্কের মধ্যেও আপনারা আবদ্ধ হবেন। যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মার্চ মাসটা কিন্তু আপনাদের মানে একাধিক সোর্স অফ ইনকামটা বাড়বে। নতুন কমিউনিকেশন, যোগাযোগ, ভালো মানুষের সাপোর্ট সান্নিধ্য আপনারা পাবেন, ঠিক আছে? মাতা পিতার হেল্প, সহযোগিতা আপনাদের তৈরি হবে, সাপোর্ট পাবেন, ঠিক আছে? এর পাশাপাশি আপনাদের দেখবেন এই সময় মানে হয়তো কোনো ব্যক্তির সাহচর্যে বা সান্নিধ্যে আপনাদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি তৈরি হয়ে যেতে পারে। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় সোর্স অফ ইনকামটা বাড়বে। যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটাও কিন্তু ভালো স্ট্রং হবে। তো মোটামুটি মেষ রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন, এই অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মার্চ মাসটা কিন্তু সাকসেসের পরিবর্তনের মাস। তো আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের আমি একটা টিপস বা টোটকা আমি দিচ্ছি, যে স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটু সমস্যা, একটু সন্দেহ, ছোটোখাটো বিষয় নিয়ে একটু মান অভিমান, একটু মানে ঝই ঝগড়া কম বেশি একটু তৈরি হয়, আপনারা কি করবেন, আপনারা একটা মানে রূপোর কবজ কিনে নিয়ে আসবেন বাজার থেকে। সেই কবজের মধ্যে সামান্য একটু কর্পূর দেবেন, হ্যাঁ, আর ওর মধ্যে একটু মেটে সিঁদুর আর 3টি আতপ চাল, হ্যাঁ। আর এই আপনারা কি করবেন, দেখবেন দশকর্মা ভাণ্ডারে জব কিনতে পাওয়া যায়, জবের শীষ, এই মানে জব যেটা বলে, ওই জব নিয়ে আসবেন আর 3টি ওর মধ্যে জব দিয়ে দেবেন। আর ওর মধ্যে কি করবেন, আপনারা অপরাজিতা ফুল, যাকে নীলকণ্ঠ ফুল বলা হয়, ওই নীলকণ্ঠ ফুল যদি পান তাহলে খুব ভালো। আর যদি আপনারা কেউ নীলকণ্ঠ ফুলের শিকড় কালেকশানটা করতে পারেন, তাহলে সামান্য একটু শিকড় ওর মধ্যে ঢুকিয়ে দেবেন, দিয়ে মোম দিয়ে কবচটাকে আটকে আপনারা কি করবেন, বালিশের ওয়ারের মধ্যে রেখে ঘুমাবেন। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা, হৃদ্রতার মেলবন্ধন তৈরি হবে, আপনাদের মধ্যে প্লেজার, হ্যাঁ, রোমান্টিকতা, এগুলো কিন্তু ফিরে আসবে। এটা টোটকা, আপনারা এটা করে দেখুন, দেখবেন অন্তত 10 থেকে 20% ভালো থাকতে পারবেন। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তীতে নেক্সট ভিডিওতে আবার নতুন টপিকস নিয়ে চলে আসবো। আর কিছুদিন পরে মার্চ মাসের মাসিক রাশিফলের ভিডিও পাবলিশ করব, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ তাহলে আসি, নমস্কার, জয় মা তারা।